গত বছরের ৫ আগস্ট ফ্যাসিস্ট হাসিনার পতনের পর বাংলাদেশ ভারত সম্পর্কের আকাশে দেখা দেয় কালো মেঘ। উষ্ণতা মিলিয়ে গিয়ে সম্পর্ক হয় শীতল। একই পথে হাঁটছে নেপাল শ্রীলঙ্কা। প্রতিবেশী ৩ দেশই এখন ক্রমশ সরে যাচ্ছে ভারতের ঘনিষ্ঠ আলিঙ্গন থেকে। ভারতের সাবেক কৃষি ও প্রতিরক্ষা মন্ত্রী শারদ পাওয়ারও সতর্ক করেছেন এই দূরত্ব নিয়ে। এমনটাই খবর বেশ কিছু বিদেশি গণমাধ্যমের। শনিবার মহারাষ্ট্রের নাগপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ভারতের প্রতিবেশী দেশগুলো একে একে দূরে সরে যাচ্ছে আর তাদের মন জয় করতে ব্যর্থ হচ্ছে দিল্লি। আজ পাকিস্তান আমাদের বিরুদ্ধে, নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং মালদ্বীপও খুশি নয়। প্রতিবেশীরা আমাদের থেকে দূরে সরে যাচ্ছে বলেও মন্তব্য করেন পাওয়ার। এ যেন দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে নতুন বাস্তবতা, যেখানে ভারত হারাচ্ছে পুরনো মিত্র আর প্রতিবেশীরা খুঁজছে নতুন দিগন্তের বাতাস। শ্রীলঙ্কা, নেপালের সঙ্গে ভারতের দূরত্ব বাড়ার পেছনে রয়েছে একাধিক ভূরাজনৈতিক ও অর্থনৈতিক কারণ। বাংলাদেশের মতো এই দুই দেশও সাম্প্রতিক বছরগুলোতে দিল্লির ওপর নির্ভরতা কমিয়ে বিকল্প কূটনৈতিক ও বাণিজ্যিক অংশীদার খুঁজতে শুরু করেছে। শ্রীলঙ্কার ক্ষেত্রে বড় কারণ চীনের সঙ্গে গভীর অর্থনৈতিক সম্পর্ক। ঋণ, অবকাঠামো নির্মাণ ও বন্দর উন্নয়নে বেইজিংয়ের বিপুল বিনিয়োগ দেশটিকে ভারতের চেয়ে চীনের দিকে বেশি ঝুঁকিয়েছে। পাশাপাশি অভ্যন্তরীণ রাজনীতিতে ভারতের প্রভাব খাটানোর প্রচেষ্টা ও হস্তক্ষেপ শ্রীলঙ্কার অনেক মহলে অসন্তোষ তৈরি করেছে। ফলে দিল্লির সঙ্গে বেড়েছে তাদের দূরত্ব। নেপালের ক্ষেত্রে প্রধান ইস্যু সীমান্ত বিরোধ ও ভূখণ্ড নিয়ে উত্তেজনা। ২০২০ সালে নতুন মানচিত্র প্রকাশ করে নেপাল, যেখানে ভারতের নিয়ন্ত্রণাধীন কিছু অঞ্চল নিজেদের বলে দাবি করা হয়। এরপর থেকেই দুই দেশের সম্পর্কের অবনতি ঘটে। পাশাপাশি নেপালও চীন এবং অন্যান্য আঞ্চলিক শক্তির সঙ্গে অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক জোরদার করছে, যা ভারতের একচ্ছত্র প্রভাবকে চ্যালেঞ্জ করছে। আলিফ চৌধুরী, বাংলা ভিশন নিউজ ডেস্ক।